হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুরুতে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। নতুন ভিডিও নিয়ে আসলাম, ডালটা বলে এসে পারছে। আজকে নতুনভাবে কচুর শাক রান্না করে দেখাবো। এই রান্নাটা রংপুরের মানুষ খায়, আমরা খাবো আজকে। কচু ডালটা বলক এসেছে, কচুর ডুগাটি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে, ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো নাজমা রান্নাঘর। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিব, হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিব, আদা দিয়ে দিব, লবণ দিয়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের দুইটা রেসিপি আজকে দেখাবো আমি। এখন দিয়ে দিল গরম মশলা বাটা দিয়ে দেবো। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন বাগার দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, রসুন থেতো করে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম সেই কচু আর ডাউল। আমার দেখেন কেমন হয়েছে। এখন আমি চুলে তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচ, হলুদ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, জিরা বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম সামান্য। দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব। ফার্মের মুরগি, এখানে আজকে রান্না করব পেঁপে দিয়ে, সেটাই দেখাবো। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন পেঁপেটা দিয়ে দিব।